আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি আজকে বানাবো হচ্ছে ঘরোয়া স্টাইলে শুকনো বড়ইয়ের আচার। তার পাশে আমি কড়াইতে তেল দিয়ে এটা ভালো করে ভেজে নিব। তার পাশে দেখো এটা পুরো হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আমি একটা খেয়েও দেখে নিয়েছি, অনেক টেস্টি, এখনই অনেক টেস্টি লাগছে। তারপরে আমি এটা হাতের কাছে যা পাচ্ছিলাম তাতে একটিও রসুন ছেঁচে নিয়েছিলাম সোমবার দিব বলে। তো এখানে আমি আবারও নিয়ে নিচ্ছি, এটা কালি হয়েছে কারণ এটা তেল ছাড়া ওটাকে ভেজে নিতে হবে, তার জন্য এটা একটু কালি পড়ে যাবে। তো তেল একটু দিয়ে তার পাশে আমি কুচনো গুঁড়ো রসুন, কালো জিরে, তারপর ফোড়ন দিয়ে নেব। তো দেখো, তো এটা হয়ে গেলে তার পাশে এখানে আমার দিতে হবে জল। এখানে স্বাদ মতো জল পরিমাণ মতো নিলেও হবে, যতটুকু বড়ই ততটুকু জল নিলেই হবে। তার পাশে এটা চিনির পরিমাণ স্বাদ অনুযায়ী রাখতে হবে। এখানে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চিনিগুলো যতক্ষণ না, তো লবণ দেওয়ার পরে এখানে দেব মরিচের গুঁড়ো। দেখো, মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে দেব কালো জিরের গুঁড়ো। তার পাশে এটা ভালো করে নেড়ে চেড়ে, তো এখানে সব, হ্যাঁ লাস্টে কিন্তু চাট মশলাও দিয়ে দিতে হবে। তার পাশে ভেজে রাখা বড়ইগুলো এখানে ঢেলে দিতে হবে। দেখো সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু আমার বাঙালিরা সকলেই বানায়। তো দেখো, এটা কিন্তু অলরেডি এটা যতক্ষণ না একদম গলে যাবে ততক্ষণ এটা ভালো করে উনুনে এটা জাল করতে হবে। তো আমাদের বড়ই কমপ্লিট। দেখো লাস্ট এটা, এভাবেই তোমরা যদি বানাও অনেক টেস্টি হবে। হ্যাঁ, এটা একদম ছোটো পোলাপানও বানাতে পারবে। তো এতটুকু আমার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।